আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর আজকে আসলাম দুবাই আশরিজ পার্ক। আর এটার নাম হচ্ছে, আরবিতে অনেক আগে থেকে বলতো এটার নাম নাকি খালেদিয়া পার্ক। তো পার্কের মধ্যে দেখতে, কিন্তু এটা বেশি চড়া না, এটা হচ্ছে লম্বা। দেখতে পাচ্ছেন সামনে গ্রিল দেখা যেতেছে, আর এই দিকটা হচ্ছে গ্রিল, এই হচ্ছে রাস্তা। আর সবচেয়ে মজার বিষয় এখানে যে সারি সারিভাবে যে পরিমাণে খেজুর গাছ লাগানো আছে, তো বলার ভাষা রাখেন। আপনি দেখেন খাজুরগুলা, এই যে গাছটা দেখেন, এই গাছটার ভিতরেও খাজুর প্রচণ্ড পরিমাণে ধরছে। কিন্তু এটা সম্ভবত এটা হচ্ছে ছেলে গাছ, বা আপনারা যেভাবে জানেন বা যেভাবে বলেন। তো এখানেও দেখতে পাচ্ছেন খেজুর গাছ। দেখেন এখানে ঠিক এই সিরিয়ালে 20 ফিট দূরে প্রচণ্ড পরিমাণে খেজুর গাছ লাগানো হয়েছে। 3টা করে গাছ লাগানো হয়েছে, এক এক সারিতে 3টা করে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে খেজুর ধরছে, কি পরিমাণ ধরছে দেখেন, আলহামদুলিল্লাহ। আর আপনারা হয়তো অনেকে জানেন, যারা মিডল ইস্টে বা গালফ কান্ট্রিতে কাজ করেন, তারা সবাই জানে কম বেশি, যে মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বেশি লাগানো হয়েছে রাস্তার পাশে হচ্ছে নিম গাছগুলো। তো এইগুলোর ওষুধ ও গুণ সম্বন্ধে তো আমাদের কম বেশি সবারই ধারণা আছে, যে আসলে নিম গাছ লাগানো হয় কিসের জন্য। আর খাজুর গাছগুলো হচ্ছে দেখা যেতেছে সবসময় গরমের সময় আর কি ভালো থাকে, গরমের সময়। কারণ হচ্ছে এই দেশগুলোতে গরম পড়ার কারণে খাজুর খুব ভালো ধরে। আমাদের দেশে তো ওইভাবে এত গরম পড়ে না, কিন্তু গত 2 বছর, গত 1 বছর আর এই রানিং যেই বছর আছে, এই 2 বছরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। তো যাদের উঁচু জায়গা আছে তারা চাইলে ট্রাই করতে পারেন এইসব খাজুর গাছ লাগানোর জন্য। এই দেখেন ছোট্ট একটা গাছ, এটার ভিতরে হচ্ছে দেখেন কি পরিমাণে হয়েছে খাজুর হয়েছে। এখানে একটা, উপরে 2টা, ওইদিকে 3টা, পরে পিছনে হয়েছে এইদিকে একটা, ওইটার পিছনে আরও একটা আছে। তো 7টা ছড়ি বের হয়েছে। এর ভিতরে কয়টা কাটছে এই দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা অলরেডি কাটা এখানে। পরে উপরে আর একটা দেখতে পাচ্ছেন, এই যে 4টা, তার উপরে আর একটা ছিল, ওইটা হচ্ছে টোটাল 6টা কাটা হয়েছে। কাটার পরেও এখানে 7টা ছড়িয়ে আছে খাজুরের ছড়ি। তো খাজুর মাশাআল্লাহ অনেক ধরে, কারণ বাকি যেগুলো কাটা হয়েছে, এগুলো কাটার কারণ হয়েছে যেন পরবর্তীতে যে খাজুরগুলো হবে, সেই খাজুরগুলো যেন ঝরে না পড়ে বা তাদের যেন ক্ষতি না হয়, তারা যেন আর কি পর্যাপ্ত পরিমাণ হাওয়া বাতাস তাদের শরীরে লাগে। তো এই কারণে উপরে ঠালগুলো প্রায় সময় কেটে দেওয়া হয় যখন খাজুরের ফুল আসে, ঠিক তখনই। দেখেন প্রতিটা গাছের একই সিস্টেম, দেখেন যে ঠালগুলো কেটে দেওয়া হয়েছে, বাড়তি ঠালগুলো। আর এবারে ফলন একটু কম, বরফ পড়ার কারণে ফলন একটু কম। আর গত বছর দেখতে পারতেছেন যে খাজুরের বিচি পড়ার পরে এখানে একটা গাছ বেঁচে আছে এখনও। গাছটা হয়েছে, এটার বয়স প্রায় 1 বছরের কাছাকাছি, 1 বছর হয় না এখন। তো দেখতে পারতেছেন আজকে এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনাদেরকে যে ক্যানেলের কথা বলছিলাম, কিছুদিন আগে জানেন যে অনেক বৃষ্টিপাত হয়েছে ওমানে, দুবাইতে। তো ক্যানেলগুলোর দেওয়ার কারণটা আমি অনেক দিন ভাবছি যে আসলে কারণটা কি, বুঝতে পারি না। তো এই ক্যানেল যেটা দেখতে পারতেছেন, এই ক্যানেলগুলো দেওয়ার কারণ হয়েছে যে বৃষ্টি যে পড়ে, রাস্তাঘাটে যেসব বৃষ্টি থাকে, পুরো সব পানিগুলো ক্যানেলে চলে আসে। তো ক্যানেলটা হচ্ছে বিশাল বড় আলাইনের ভিতরে, আসলে এটা শেষ মাথা কোথায় আমি জানি না, বা এসে ওমানের সাইডে এটা জয়েন আছে আবার। তো এই জন্য আমি সঠিকভাবে বলতে পারলাম। তো ভালো থাকবেন, আর কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।